আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি ছোট মাঠের খেলোয়াড় না, তিনি বড় মাঠের খেলোয়াড়। আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের সকল কাঠামোকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। দেশের মানুষ অপমর জনসাধারণ বিভিন্ন স্থানে খাদ্যের অভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঋণের বোঝা সইতে না পেরে সপরিবারে আত্মহত্যা করেছে। দেশের যখন এই অবস্থা আওয়ামী ফ্যাসিস্টরা তৈরি করেছে, আওয়ামী ফ্যাসিস্টের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর বাংলাদেশের ১০ বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। দেশের মানুষ আশা করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সকল কিছু এবং বাংলাদেশের সকল কিছু মানুষের জন্য একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হবে। দেশের সকল কাঠামোকে একটি শক্তিশালী কাঠামোতে পরিণত করতে সক্ষম হবে। বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ভারত সার্বক্ষণিক বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। পরাজিত আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা তাদের লুটপাট করা অর্থ ব্যয় করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সূক্ষ্ম দূরদর্শিতায় সকল ষড়যন্ত্র ব্যাহত হচ্ছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে সমাদৃত সজ্জন ব্যক্তি। সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশে সফর করে গিয়েছেন। চীনা রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনাদের কাছে কেমন মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশে পরিণত হোক, সকল মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হোক। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সহ সকল কাঠামো একটি শক্তিশালী মজবুত কাঠামোতে পরিণত হোক সে আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।